হ্যালো এভরিওয়ান, উল্টো রাতের ব্লগ নিয়ে চলে এলাম। আর মা এখানে ডালিয়া বানিয়ে নিয়েছিল, মানে আমাকে ধুয়ে টুয়ে সব কিছু করে দিয়েছিল, সবজি টবজি কেটে দিয়েছিল। আমাকে বললো তুই বানা, তো ডালিয়া খিচুড়িটা বানিয়ে নিচ্ছিল মা। যেহেতু মায়ের সুগার আছে তাই মাকে ডালিয়া এইসবই খেতে হয়, সকালবেলা অন্য কিছু খেতে পারে না। আর মা নয় একটু রুটি নয়তো ডালিয়াই খায়। একটু মায়ের ডালিয়াটা ভালো লাগে, একটু ফেনা ফেনা ভাতের মতো করেই খায় মা। আর এই যে গোলাপের ফুলটা ফুটেছিল, আগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম ওই যে গোলাপ ফুলটা কত সুন্দর, ওইটা এবার ফুটেছে। এখানে ঠাকুরকে দিয়ে দিলাম। আর উল্টো রাতের দিন দিদি যে জামাগুলো এনেছে তার মধ্যে একটা জামা গোপাল সোনাকে পরিয়েছি। আর এই যে বাবা এখানে মিষ্টি আর কত কি নিয়ে এসছে, 5 রকমের মিষ্টি আনতে বলেছিলাম, আর জিলেপি নিয়ে এসেছিল। এগুলো সব ঠাকুরদেরকে এখন আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন সব কিছু করে দিয়েছি ঠাকুরকে। এখন আমি পুজো দিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর মা গেছিলো মন্দিরে, আর মন্দিরে আজকে খিচুড়ি আলুর দম খাইয়েছিল। মাকে বললাম অল্প পরিমাণে আনতে, তো মা নিয়ে এসেছিল খিচুড়ি। ভোগটা খেতে কিন্তু দারুণ ছিল। রাতের দিন কিন্তু বৃষ্টি হয়নি বললেই চলো, দেখো কতটা ঝলমল করছে। আর ওই দেখো রথ নিয়ে যাচ্ছে সবাই। আর এইদিকে দেখো দেখো আমাদের ঠাকুরের সিংহাসনের চূড়াটা না ভেঙে গেছিলো, ওংটা যে ছিল। তাই মা অনেক দিন ধরে বলছিল, দিদিও বলছিল যে এটা বানাতে। তো অনেক দিন পরে করব করব করে এই সবে করলাম। তো এটা লাগিয়ে দিয়েছি চূড়াটা, যেহেতু আবার না সেই আগের মতোই দেখতে লাগছে। মনেই হচ্ছে না যে আমি কোনো কিছু ভাবে লাগিয়েছি বা কিছু। দেখো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি এটা বানিয়ে লাগিয়েছি। তো যাই হোক, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর তারপরের দিনই দেখো আমাদের এই মহাদেবটা অনেক বছর হয়ে গেছে, অনেক বছর বলতে গেলে আমার ঠিক মনে পড়ছে না। তো এইটা না রং অনেকটাই উঠে গেছে, আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, তা আমি ভাবলাম একটু নতুন করে একটু মহাদেবকে একটা রূপ দেওয়া যাক, মানে একই রকমই থাকবে, একটু কালারটা একটু করে দেবো। তো ব্যাস, যেমন বলা তেমনই কাজ। তো মহাদেবের দেখো আমি রং করে দিয়েছি, পুরোটা নতুন করে সাজিয়েছি, কেমন লাগছে জানিও। আর এই দেখো একটুখানি দুপুরে দিয়ে গেছিলাম ব্যাংকে কাকির সাথে, কাকির দরকারে। আর এসে কাকি বলতে চ তো একটু মেলা দিয়ে ঘুরে আসি, যেহেতু সামনেই ছিল। ব্যাস মেলায় ঢুকলাম, আর মেলার অবস্থাটা দেখো ঠিক এরকম। দুপুরবেলাটার প্রচণ্ড সঙ্গে কিন্তু বৃষ্টি হয়েছিল। আর এই দেখো কাপ টাপ সব বিক্রি করছিল, বেশি একটা দোকান খোলা ছিল না, বাজে ওই 4:30টার মতো। আর কাকি যেহেতু একদিনও মেলায় আসেনি, তাই জন্য বলতেই গেলাম। আমি তো মেলায় এসে ভাবছিলাম প্রথমে কিছু কিনবো না, 4 দিন জানো তো মেলায় মিনিমাম এসেছি, কিন্তু একটা কিছু কিনিনি সেরকম। মায়ের শুধু দরকারি কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলোই কিনেছি। আর এই দেখো লাবুবু, আমার তো দেখলেই ভয় লাগে, জানি না কেন। আর সেই এসেই না আমার না 300 টাকা পুরো গচ্ছা হয়ে গেছে, কিনবো না কিনবো না করে কি যে আমার মাথায় ভূত চেপে দিল সত্যি আমি জানি না। 330 টাকার চুড়ি কিনে আমি টাকাগুলো একদম আমি শেষ করে ফেললাম। বাড়িতে এসে বারবার ভাবলাম কেন যে আমি কিনতে গেছিলাম। সত্যি আমি কি বলবো, আমার না ফালতু টাকাটা খরচা করতে খুবই গায়ে লাগে। টাকা দিয়ে তো চুড়ি তো কিনে নিলাম, কিন্তু কবে যে পরবো বা কিসের সাথে যে ম্যাচিং হবে আমি সেটাই জানি না। বাড়ি